হ্যালো গাইজ, আমি আসছি নূরজাহান টি গার্ডেনের পাশে একটা টি স্টলে। এখন আমি তিপ্রা ভাষায় জিজ্ঞাসা করব চা আছে কিনা, দেখি কি বলে। কাইসা চালি দি তঙ্গু প্রতি বছরই নাই। কুবান দিদি। ওকে ওকে, আমি ওকে জিজ্ঞাসা করছি যে রং চা হবে কিনা। ও বলছে চিনি কতটুকু, আমি বলছি যে বেশি। দেখি আমরা চা বানানোর প্রসেসটা দেখি, ও কীভাবে চা বানাচ্ছে। আসো সবাই, এই যে ওর চা মেকিং প্রসেস। এখানে আছে কাপগুলো, দেখো কাপগুলো ক্লিন একবারে সাদা রঙের কাপ। আর এই বক্সগুলোর মধ্যে চা পাতা আছে, এটার মধ্যে আছে চিনি আছে, গুঁড়ো দুধও আছে। তো প্রথমে গরম পানি দিয়ে চায়ের কাপ পরিষ্কার ধুয়ে নেয়, পরিষ্কার করে নেয়। দেখো প্রসেসটা, দেখো কিভাবে করে। ওকে, স্টেপগুলো আমরা দেখি। প্রথমে ও চিনি দিচ্ছে, তারপর ও জিঞ্জার জুলিয়ান কাট করছে। মনে হয় যেন ট্রেন্ড, যেভাবে জিঞ্জার কাটছে মনে হয় ট্রেন্ড। কিছু চা পাতা নিল। এখন ওর সাথে একটু ডিফারেন্স, ও চা পাতা সিদ্ধ করে না, কাঁচা চা পাতার মধ্যে গরম পানি ঢালে। দেখো কালার, বাংলার মধ্যে তফাৎ আছে, এমনি হয় না। তুমি এরকম ইউনিক চা কোথাও পাবা না। শ্রীমঙ্গলে যদি কেউ আসো তাহলে নূরজাহান টি গার্ডেনের সাথে যে চা স্টল আছে, ওর নাম হচ্ছে সজীব দেব বর্মনের টি স্টল। ও রিনিউ করতেছে, পাশে একটা নতুন দোকান। ও এখান থেকে শিফট হবে কয়েকদিনের মধ্যে। ওয়াও, কালার দেখো, জাস্ট অসাম কালার। আমরা এদিকতে বসি। অসাম কালার, অসাম অসাম। দেখো এরকম চা খাইছো কেউ? আমাদের ঢাকাতে তো পাওয়াই যায় না এরকম চা। তুমি চায়ের সাথে গিটারও এনজয় করতে পারো, গিটারও এনজয় করতে পারো। শেষ একটু ডিফারেন্স, আমরা নর্মাল যে রং চা খাই এটার থেকে একটু ডিফারেন্স। তোমরা ট্রাই করতে পারো, চায়ের সাথে তোমরা গিটারও বাজাইতে পারো। আমি ওকে রিকোয়েস্ট করি একটু তেরে নাম গানটা একটু ট্রাই করতে, এখানে দেখিয়ে আসো। ভিডিও হইতেছে। ওকে, ও এখানে একটু, ও গিটার বেশ ভালো বাজায়। এখনও আসবে, আমাদেরকে একটু তেরে নামের টোন শোনাবে। প্রথম দুই লাইন প্লিজ। পিছন থেকে শুনি না, তুমি এখানে এখানে বসো, বসো এখানে। আমি এডিট করবো। ওকে, ওয়েলকাম সজীব দেব বর্মন। ও এখন তেরে নামের টোন বাজাচ্ছে, দেখো। চায়ের সাথে তুমি মিউজিকও পাচ্ছ, তাহলে আসতে পারো সবাই সজীবের দোকানে। ওকে, থ্যাংক ইউ। আমি একটু ট্রাই করি।
আমি এখন যাচ্ছি নূরজাহান টি গার্ডেনের পিছনে একটা লেবু বাগান আছে। নূরজাহান টি গার্ডেন পিছনে একটা লেবু বাগান, ওখানে দেখি কী কী আছে। আমাকে একটু উপরে উঠতে হবে পাহাড়ে, কারণ এখানে একটা বেঞ্চ দেওয়া আছে। ওকে, আবার নামতে হবে। দেখো অনেক লেবু, এখানে পানি সংরক্ষণের জন্য জায়গা আছে। কাদার মধ্যে কাদা ছিল। দেখো লেবুর সাথে কলা গাছও আছে, অনেক কলা গাছ। এই দিকটা আমরা যদি আসি, আঙ্কেল হয়েছে গোসল? গোসল হয়েছে? এখন দন্দ্রাস কই গেছে ওইদিকে নি লাকি লইয়া গেছে অপেক্ষা করতেছে আপনার। যাই মই ওইদিকে। এই যে দেখো ওদের লেবু বাগান। আসতেছি আমি, আসতেছি। এই যে দেখো রেজালা, আমরা যেটা বলি টক পাতার গাছ, এখানে অনেক টক পাতার বিচি। এই লেবুটা দেখো, এই লেবুটা, এখানে একটা লেবু দেখো। আমাদের টঙ্গরে আমরা যাই, দেখি ঘরের মধ্যে কি আছে। কালু কেমন আছো? কালু, এই যে দেখি ওনাদের ঘরের অবস্থা কি। চলো আমরা ঘরের ভিতরে ঢুকি। আঙ্কেলে তখন কাজ করছিল, দেখি। এখানে তো সবই আছে ঘরের ভিতরে, রান্না করার জায়গা আছে, সব কিছু দেখো এখানে রান্না করার জায়গা আছে, রাতে ঘুমানোর জায়গাও আছে। কলা হারভেস্ট করার পরে এখানে রাখা হয়। দেখো করাত আছে, শাবল, কোদাল সব আছে এখানে। ওকে, আমরা একটু বাইরের অংশে যদি দেখি, এই যে বসার জায়গা আছে। আর এই লার্কিগুলো কোথা থেকে আসছে? ওইটা ওই আজকে সকালে যে ইয়ে করছে তাই না দিছি আমার। হ্যাঁ, এই যে এখানে লার্কি রাখছে। এদিকটা দেখো অনেক কলা গাছ, পিছনের দিকে আনারস। এই যে উপরটা আনারস না, উপরেরটা আনারস না? নূরজাহান টি গার্ডেনের পিছনে আনারস। এখানে কতটা কলা গাছ হবে পিছনে? তো 100 বা 120টা 120টার মতো কলা গাছ আছে। আর লেবু গাছ কয়টা হবে? লেবু গাছ আছে 350, 350, 350 বা 400 হইতে পারে। বাৎসরিক কয়টা লেবু হারভেস্ট করা যায়, মানে উঠানো যায়? লাখ 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বিক্রি করা যায়। আর কলা? কলা আপনার 50,000 টাকার কলা বিক্রি করা যায়। নাগামরিচ তো নাই, নাগামরিচ লাখখানিক টাকার বিক্রি হয় বছরে। আচ্ছা আসেন, দরজা বন্ধ করে আসেন। হ্যাঁ, এখানে ফসল চাষ করে প্রচুর টাকা আয় করা হয় বছরে। দেখো বাগানটা অনেক বড়। বাগানের পিছনে আছে আনারস বাগান, এদিকটা হচ্ছে আনারস। এটাও আনারস। এটা কতটুকু পর্যন্ত আছে বাগান আপনার? হ্যাঁ, কতটুকু পর্যন্ত এদিকটা আছে? ওই যে কাঁঠাল গাছ তো, হ্যাঁ ওইটাও আনারস গাছ, ওই যে কালো দেখা যায়। হ্যাঁ, এখানে অন্য পাহাড়ের ওই কাঁঠাল গাছ পর্যন্ত উপর পর্যন্ত আছে বাগানটা, অনেক বড় বাগান। আপনি উঠিয়ে আইতে পারবেন সময় মতো। ওকে, দেখো লেবু গাছে প্রচুর লেবু আছে। কোন দিকে যাব? এদিকে চলে। আচ্ছা, আমরা এখন বের হচ্ছে। এখানে একটা সাঁকু আছে কাঠের, অনেক নড়বড়ে। আমাদের সাথে আছে দেখো কালু। কালু সারাদিন আমাদের সাথেই ছিল আজকে।
এগুলোতে সবজি হয়? হুম, ওই যে মিষ্টি কুমড়া। ওই পাশে নুরজান টি গার্ডেনের হুম। পাতা আছে, দেখো। এই ইয়ো বুধুদা, এ বুধুদা, দেখো নুরজান টি গার্ডেনের এই অংশটার মধ্যে অনেক পাতা আছে। এখানে কিছু সবজির চাষ করছে, সরিষা, লাল শাক, কুমড়া। এগুলো কি সরিষা? এটা বাখর হইছে না, এই পাতাগুলা হইছে না। আচ্ছা বাতিজা, আপনারা আমি একটু Okay, ওদের সাথে একটু কথা বলবো। ওকে, এই আঙ্কেলের সাইডে দিয়ে দেখো ঝুড়ি বুধুদা, আছে। ঝুড়িতে উনি রাখে দা, গুলাল আর পাথর। গুলাল পাথর রাখা হয় উনি বানরদেরকে তাড়ান। লাউছড়া জাতীয় উদ্যান থেকে অনেক বানর এখানে আসে এবং ওনার বাগানের ফসল নষ্ট করে, যার কারণে উনি সেফটির জন্য এটা নিয়ে রাখে। এটা হচ্ছে নুরজান টি গার্ডেনের পাশের অংশ। এই দেখো চূড়াতে অনর লাকড়িটা এখন না না হইলে আমার দিয়া দেও লইয়া যা হইছে তুমি। পাহাড়ি লইয়া আই ভাই, উঠানামা করতে হবে সমস্যা। এই লইয়া আই শোনো। দেখো এখানে কিছু লাকড়ি সংগ্রহ করে রাখছে। তোমরা অনুভূতির সাথে খেলার অধিকার দিলকে এতই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। রে 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 রারি রে। তোরা স্কুল পালায় একটা নজর দেখিতে যাইতাম, আমি টিভির সব টাকা জমাই আবেগ কিনিতাম, রোজ রাইতের পর রাত জাগিয়া গান লিখিতাম, আমি সেই গানেরই সুর তোরে খুঁজিয়া লইতাম। সুরের গান দিতে অন্ধকার ঘরের কাগজে টুকরো ছিঁড়ে কেটে আমার সময়। কান্তম তাহলে দেবো না